বারাত নিয়ে সবে বরাত মারহাবা। এজন্য সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে বান্দা কত আল্লাহর বান্দারা কি কাজ করে দেখবেন। এই রাতটাকে মনে করে ফুর্তির রাত। দেখবেন বান্দা মনে করে আমার এই রাতটাতে আমি শুধু আনন্দ করব, আতশবাজি জ্বালায়। এই বান্দা বাজি টাজি নিয়া কত আনন্দ করে, আর মনে করে আমার এই রাতটা আমার জন্য খুশির রাত, আর মনে করে আমার এই রাতটা আমার জন্য আনন্দের রাত। এরে বান্দা না না, আবার কত আল্লাহর বান্দারা হুজুরকে দাওয়াত দিয়া বলে মুরগি পোলাও রুটি না বানাইলে আমার এই লাইলাতুন নিসফি মিন শাবান পালন হবে না। এলাকার ইমাম সাহেব ফজরের সময়ে নামাজ পড়ে সালাম ফিরিয়েছে। আল্লাহর বান্দা হুজুরের কাছে যাইয়া হুজুরকে বলে হুজুর আমার ওয়াইফের সাথে ফজরের পরে বিশাল ঝগড়া, কারণটা কি? মুসল্লি হুজুরকে বলে হুজুর আমার স্ত্রী আমাকে বলে আজকে এত একটা সুন্দর দিন সামনে, সুন্দর রাত, আমার ঘরে মুরগ নাই, মুরগি নাই, রান্নার জন্য কিছুই নাই, আমি কুরমা পোলাও বানাতে পারবো না, তাহলে কি সবে বরাতের রাত সুন্দরভাবে পালন হবে? তুমি মুরগ আনো না, ভালো খাবার আজকে পাকাইতে পারবো না। হুজুর তো বলে না না, এই রাত তো তোমার আনন্দের জন্য না, এই রাত তোমার খাওয়া দাওয়ার জন্য না, এই রাত তো তোমার আতশবাজি জ্বালানোর জন্য না, বরং কেন জানো? রহমাতুল লিল আলামিন তো জানা দেয় ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালা ফাউয়াফিয়াহু ফি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজার। নবী আমার বলেন উম্মতের দল, তোমার সামনে যখন শাবানের 14 তারিখের দিবাগত রাত্র চলে আসবে, ওই সময়ে তুমি কি করবা জানো? কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতের বেলা নামাজে দাঁড়ায় যাও, আর দিনের বেলা তুমি রোজা রাখো। রাতে কেন নামাজ আদায় করবা? কেন জানো? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ওই রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার কাছে বলে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আমার কোন বান্দা এমন আছো আমি আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও? দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে চায় না। দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে জান্নাতে যেতে চায় না। অন্যদিকে কাজে লাগাও বান্দা, তুমি যদি লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করার পর 2 হাত উত্তোলন করে যদি আল্লাহকে বলতে পারো ও আল্লাহ, হুজুর বলেছে আপনি নাকি প্রথম আসমানে এসে ডাকেন, ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমি জিন্দেগিতে সগীরা কাবিরা গুনাহের কম করি নাই, আপনি আমারে মান। রহমাতুল লিল আলামিন নবী আমার জানা দেয় আল্লাহ যখন ডাকে ক্ষমা প্রার্থী বান্দারা যখন ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে যখন মাফ চাই, আমি আল্লাহ তো প্রথম আসমানে এসে বান্দাকে ক্ষমা না করে পারি না। বান্দার জিন্দেগির সগীরা কাবিরা গুনাহ আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই মাফ করে দেই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर, ऐ खुदाए मेरे सत्तरुल उयूब, मेरे मौला मेरे गफारुज নবী আমার বলেন, এক নম্বরে আল্লাহ ডাকে কে ক্ষমা চাওয়ার জন্য আসো, যদি ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই না, আল্লাহ প্রথম আসমানে এসে এসে বান্দাকে ডাকে, আলামিম মুস্তারজিকিন ফারজুকহু, যেই বান্দা দুনিয়াতে রিজিক নাই, টাকা নাই, পয়সা নাই, স্বাভাবিকভাবে চলার মতো সম্পত্তি নাই, ওই বান্দা যদি হালাল হারাম না বেচেতে হারামে দৌড়িয়েছে, কত ট্রিটমেন্ট বান্দা ফলো করেছে, ধনী হতে পারে না। এই বান্দা যদি রিজিকের বরকত পেতে চায়, আর বান্দা যদি পাক্কা একজন ধনী যদি হতে চায়, নবী আমার শিক্ষা দেয় লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতে তুমি যদি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করে করে, 2 হাত উত্তোলন করে করে যদি আল্লাহর কাছে রিজিক কামনা করতে পারো, আল্লাহকে যদি বলতে পারো, ও আল্লাহ চলার মতো আমার টাকা নাই, ও আল্লাহ চলার মতো সম্পত্তি নাই, ও আল্লাহ স্বাভাবিকভাবে চলার মতো দুনিয়াতে কল্যাণকামী বানায়া দাও। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর কাছে ওই রাতে রিজিক চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে দেরি করতে পারি না। শুধু তাই না, নবী আমার বলেন, আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাকে, আলামিমুবতালা, যেই বান্দা পরিপূর্ণভাবে অসুস্থ হয়ে আছো, ক্যান্সারে আক্রান্ত, রোগ ভালো হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, বান্দা তোমার রোগ বালাই ঘর থেকে যায় না, যায় না। যদি তুমি ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আমার মালিক যখন প্রথম আসমানে, ওই সময় যদি আল্লাহর কাছে কান্না করে বলতে পারো, হে মালিক আমার, আমার রোগ থেকে ঘর থেকে রোগ সরে না, আমার দেহ থেকে রোগ সরে না, শুধুমাত্র রোগাক্রান্ত বডি নিয়ে আমি সর্বাবস্থায় চলাফেরা করি, তুমি আমার রোগের শেফা করে দাও। আল্লাহ বলেন, যখন ওই বান্দা, নবী বলেন, আল্লাহ যখন ডাকে বান্দাকে, রোগাক্রান্ত বান্দারা আল্লাহর কাছে ওই রাতে চাইতে দেরি, আল্লাহ বান্দার রোগকে ভালো করে দিতে দেরি করে না। আলা কাজা আলা কাজান, শুধুমাত্র যেই বান্দা গুনাহ করেছে তার জন্য না, যেই বান্দা শুধুমাত্র রিজিক চেয়েছে তার জন্য না, শুধুমাত্র যেই বান্দার রোগের জন্য মুক্তি চেয়েছে তার জন্য না, এই রকম অনুরূপ ভাবে আল্লাহ বান্দাকে ডাকে, এর বান্দা আয়, আমি মাওলার কাছে, তুই কি দরকার আমি আল্লাহর কাছে বল। যদি তুই পরিপূর্ণ খুলুসিয়াত নিয়ে আমি আল্লাহর কাছে চাইতে পারো, চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই রাতে ফজর পর্যন্ত দিতে দেরি করতে পারি না। হাত্তা ইয়াতলু আল ফাজার, বান্দা ফজর পর্যন্ত যখন তুমি চাইবা আল্লাহ তোমাকে দিয়া দিবে। এজন্য ওই রাতে খুশির রাত্র না, ওই রাত বান্দা তোমার নেক আমল করার রাত। আর কি নেক আমল করবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার যখন আমার হুজুরায় প্রবেশ করার পরে, কক্ষে প্রবেশ করার পরে, নবী আমার যখন তার পরিধানকৃত কাপড় খুলে ফেললেন, একটু পরে আবার পরিধান করে করে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। আমার হিট চলে আসলো, আমার মনে হলো অন্য কোনো স্ত্রীর ঘরে নবী গেল কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হওয়ার পর সব সতীনদের ঘরগুলো সার্চ করে 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 দেখলাম, কোথাও আমার নবী নাই। এবার আমার টেনশন হয়ে গেল, নবী আমার কোথায় গেল? আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে তাকায়া দেখলাম, নবী আমার জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া, ওই কবরস্থানের সামনে
সামনে দাঁড়ায়া নবী আমার দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, হে মালিক, জান্নাতুল বাকিতে যত সাহাবী রয়েছে ও আল্লাহ তুমি এদের মাফ করে দাও। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকির সামনে যেই রাতেই গিয়েছে ওই রাতটা ছিল লাইলাতুন নিসফে মিন শাবান। এরে বান্দা, তাহলে এইটাও আমার উম্মতের জন্য শিক্ষা হতে পারে। বলে তুমি ওই রাতে মা ইন্তেকাল করেছে, বাবা মারা গিয়েছে, মাকবারার সামনে যাও, আর মাকবারার সামনে গিয়ে 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 এদের জন্য তুমি দোয়া করতে পারো, এদের ক্ষমা চাইতে পারো, এদের কবর জান্নাতের বাগান হওয়ার দোয়া করতে পারো। এরে আল্লাহর বান্দা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যাও। তুমি যেরকম ভাবে বা জামাতে নামাজটাকে গুরুত্ব না দিয়া এটাকেই গুরুত্ব দাও, হ্যাঁ হ্যাঁ এই নফলকেও তোমার গুরুত্ব দেওয়া লাগবে, বা জামাতে নামাজটাকেও গুরুত্ব দেওয়া লাগবে। যখন যার যার জায়গায় তাকে রেখে রেখে আমল করতে পারবা, আর এই আমল করতে দেরি হবে, অন্যান্য আমলগুলো করা সহজ করে দিবেন কে? আর জোরে বলেন কে? আমাদের উল্টো করা যাবে না। এক নম্বরে বা জামাতে নামাজ। এখন বিষয় হলো লাইলাতুন নিসফে মিন শাবানের বিষয়টা কেন আনলাম, একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু 18 তারিখ দিবাগত রাত্রেই লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত সবাই বলে, এই রাতে আপনি কি কি আমল করবেন? সালাতুত তাসবিহের নামাজ আদায় করেন, তাসবিহের সালাত আদায় করেন। কেমন সালাতুত তাসবিহের ফজিলত কত জানেন? রাহমাতুল লিল আলামিন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও চাচা, আপনি পারলে প্রতিদিন একবার করে সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন, না পারলে সপ্তাহে একবার আদায় করেন। চাচা, না পারলে এক মাসে একবার সালাতুত তাসবিহ পড়েন। চাচা, না পারলে বছরে একবার আপনি সালাতুত তাসবিহের নামাজ আদায় করেন। চাচা, আপনি না পারলে আপনি আপনার জিন্দেগিতে একবার সালাতুত তাসবিহ নামাজ যদি আদায় করতে পারেন, আল্লাহ সগীরা কাবিরা প্রকাশ্য বাতিন জাহির যা কিছু গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দেন। জোরে সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ, তাসবিহের নামাজ কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 2 রাকাত করে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ যখন বান্দা পড়ে, প্রথম রাকাতে 75 ভাবে, 4টা রাকাতেই 75 বার করে পড়ে 300 বার হয়। এজন্যই তাসবিহগুলো যখন বেশি আদায় করা হয়, এজন্যই নামাজের নাম সালাতুত তাসবিহের নামাজ। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমরা লাইলাতুন নিসফে মিন শাবানে ঘোরাঘুরি না করে, বিদআত না করে এই আমলগুলো করার চেষ্টা করি। আমল পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুহাত তুলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এবার আমি কেমনে পড়বো ছোট্ট সংক্ষিপ্ত আকারে বলে ফেলি। সালাতুত তাসবিহের নামাজ কেমনে আদায় করব? নিয়ত করার পরেই আমি আগের মতোই সানা সবকিছু সুন্দরভাবেই পড়ব। ফাতিহা কেরাত মিলানোর পরে তারপরে প্রথমবার 15 বার সালাতুত তাসবিহের ওই নামাজের প্রথম রাকাতেই তাসবিহটা পড়ব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুর আগেই 15 বার, তারপর রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, এইগুলো পড়ার পরে তারপরে আবার 10 বার। কত হলো? 25 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা বলার পরে আবার 10 বার। কত হলো? 35 বার। তারপর সোজা যখন সিজদায় চলে যাব সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, এগুলো পড়ার পরে আবার 10 বার। কত হলো? 45 বার। তারপরে আবার যখন 2 সেজদার মাঝখানে যে বসা, ওখানে যখন বসবো তখন ওখানে বসে ওখানে দোয়া পড়ে তারপরে আমি আবার 10 বার। কত হলো? 55 বার। তারপর আবার সিজদায় যাব, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে আবার 10 বার। কত হলো? 65। তারপর সোজা হয়ে দাঁড়ায়া যাব না, আবার আল্লাহু আকবার বলে বসি, তারপর আবার 10 বার করে ওই তাসবিহটা আদায় করে নিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়ার পরে
75 বার হয়ে গেল এক রাকাতে। তারপরে আর তাকবীর পড়ার প্রয়োজন নাই। দ্বিতীয় রাকাতে আমি উঠে গেলাম। দ্বিতীয় রাকাতে উঠে আবার ঠিক একই রকম ভাবেই একই নিয়মে আমি 15 বার 10 বার 10 বার 10 বার করে 75 বার কেমনে হবে? যখন আমি বৈঠকে বসে যাব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সালাতুত তাসবিহের নামাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় যেই যে দোয়া, ওই দোয়া পড়ার পরে তাসবিহগুলো, যেমন আপনি সূরা ফাতিহা কিরাত পড়ার পরে দোয়া, সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে ওই তাসবিহ, তারপরে আপনি যখন রব্বানা লাকাল হামদ পড়লেন পড়ার পরে আপনার তাসবিহ, আপনি যখন সিজদায় গেলেন পড়ার পরে আপনার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সিজদা থেকে বসলেন ওখানে ওই জায়গার দোয়া পড়ার পরে আপনার তাসবিহ। কিন্তু হ্যাঁ, আপনি যখন বসবেন আত-তাহিয়াতু যখন পড়বেন, আপনি দোয়া মাসরুআত দুরূদ ইব্রাহিম যখন পড়বেন, এই তিনটা পড়ার আগেই আবার ওই 10 বার যখন বসবেন ওই 10 বার পড়বেন। মোট 75 75 75 75 300 বার সালাতুত তাসবিহের নামাজে আমার তাসবিহগুলো জপা হবে। আহা, কত বড় ফায়দাওয়ালা, কত বড় উপকার আমার হবে। নবী বলেন আমার সগীরা কাবিরা জাহির বাতিন সব গুনাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। এজন্য পড়তে পারবো তো ইনশাআল্লাহ। কোন কোন ভাইরা নিয়ত করতে পারি লাইলাতুন নিসফ মিন শাবানে? হুজুর আপনি একবার বলছেন আমি স্পষ্টভাবে বুঝতে পারিনি। এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব যাকে রেখেছেন তাকে শুধুমাত্র কেবলমাত্র দাওয়াত দিয়ে শবে বরাতের রাতে আর দিনে খাওয়ানোর মাধ্যমেই হক আদায় হবে না, বরং ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আপনি হক কথা বলেন, হক কথাগুলো সহিহ হাদিস দিয়ে দিয়ে কিভাবে আমল করবে এই জাতিকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন। আপনারও আগ্রহ নিয়ে হুজুরের কাছে যাওয়া লাগবে। কারা কারা এই আমলটা করবেন দুহাত তুলে পারবেন ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আরো জোরে বলি। 1 নম্বর আমল বা জামাতে নামাজ। কি বলছিলাম? 5টা আমল। কয়টা গেল? 1 নম্বরে বা জামাতে নামাজ। 2 নম্বর আমল হলো আমি নামাজ আদায় করার জন্য আমার যে ইলম লাগবে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি ইলম অন্বেষণ করার জন্য আমার পরিপূর্ণভাবে যখন আমি ইলম অন্বেষণ করব, আমি নামাজ কেমনে পড়ব, আমি রোজা কেমনে রাখবো, আমি আমার নেক আমলগুলো কেমনে 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 করব, তখন আমার উপকারী ইলম লাগবে। ওই উপকারী ইলম অর্জন করার 2 নাম্বার, যখন আমি ইলম অর্জন করে করে নামাজে দাঁড়াবো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী যেভাবে নামাজ পড়েছেন তখন আমার নামাজটা যদি ওইভাবেই হয়, আমার ওই নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। ঠিক কিনা? আমি মাহফিল করার পরে কেন 31st নাইটের মোহাব্বত আমার অন্তর থেকে যায় না? আমি নামাজ পড়ার পরে কেন 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে উদযাপন আমি কেন করি বারংবার? আমি নামাজ পড়ার পরে কেন খ্রিস্টানদের সংস্কৃতিতে আমার জীবনটাকে সঁপে দিতে মন চায়? আমি নামাজ পড়ার পরেও কেন জিনা করতে মন চায়? আমি নামাজ পড়ার পরে কেন সগীরা গুনাহে নিমজ্জিত হইতে মন চায়? আমি নামাজ পড়ার পরে কেন কাবিরা গুনাহে নিমজ্জিত হতে মন চায়? হায় হায়, একবারও চিন্তা ভাবনা করি নাই। হায় রে, নামাজ যে পড়ি আল্লাহ কবুল করলো কি করলো না? হায় রে, নামাজ যে পড়ি আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছলো কি পৌঁছলো না? আমি তো বলি পাক্কা মুসলিমে কামেল যদি প্রত্যেকটা যুবক বান্দা হতে চাও, তোমার নামাজ তোমার ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন আত্মসমর্পণকারী মুসলমান হওয়ার পরিচয়। আজকে থেকে পরিপূর্ণ তালিম নিয়ে যাবা, নামাজগুলো আদায় করবা। এরপরেও যদি নামাজ নাই, রোজা নাই, নেক আমল নাই, দাবি করো পাক্কা মুসলমান। হায় হায়, আমি তো বলি দাবি করতে পারো, কিন্তু তোমার মতো মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
সংস্কৃতিতে সপেছ বরান, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ বরান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? দাবি করলেই মুসলমান হওয়া যায় না যুবকরা, দাবি করলেই মুসলমান হওয়া যায় না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এক নম্বরে তো মৌখিক স্বীকৃতি, দুই নম্বরে তো অন্তর দিয়া বিশ্বাস, তিন নম্বরে তো আমল করা লাগবে। আমল 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 আরকানগুলোকে কার্যে পরিণত করো, তারপরেই মুসলিমে কামেল মুমিনে কামেল হওয়া যাবে। নচেত মুনাফিকের খাতায় নামটাই উঠে থাকবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? এক নাম্বার বা জামাতে 5 ওয়াক্ত নামাজ, দুই নাম্বারে আমি আমল করব। আমার এই নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো করার জন্য আমার যে উপকারী ইলম লাগবে, ওই ইলম অর্জন করব। তিন নাম্বারে, বাবা অনেক রাত হয়ে গেছে, বলবো না শেষ করে দিব? হ্যাঁ চলবে? চলতনি আপনার ভালো আনি জি মাশাআল্লাহ। তিন নাম্বার, যে আমল করলে অন্যান্য আমলগুলো করা আমার জন্য সহজ হয়ে যাবে। তিন নাম্বার আমল হলো কম কথা বলা, কম মেলামেশা করা। কম কথা বলা, কম মেলামেশা করা। বান্দা যখন কম কথা বলবে গুনাহ কম হবে, আর এই গুনাহ মুক্ত জিন্দেগি তাকে জান্নাতে পৌঁছায় দিবে। মানসমাতা না যা, চুপ থাকে যে মুক্তি পাইছে। হায় হায়, এই হাদিস বলার পর এখন হুজুর তো আটকে যাবে। বক্তা সাহেব আপনি বয়ান করলেন চুপ থাকলে মুক্তি পাওয়া যায়। আপনার মতো কথা তো আমরা বলি না, প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা 4 প্রোগ্রামে কথা বলেন, এত বেশি কথা আপনি বলেন। আপনি আবার বয়ান করেন কম কথা বললে না জাত পাওয়া যাবে। হায় হায়, প্রয়োজনীয় কথা 3 প্রকার। কয় প্রকার? খেয়াল করে শুনবেন। প্রয়োজনীয় কথা কয় প্রকার? 3 প্রকার। এক নম্বরে প্রয়োজনীয় কথা হলো যেই কথা বললে সওয়াব। যেই কথা বললে, সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আছে না নাই? ফায়দা আছে। তো সুবহানাল্লাহ বললে ফায়দা আছে, এটা বললে সওয়াব। এটা হলো প্রয়োজনীয় কথা, ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, ওই খালি জায়গা কোনো এক আল্লাহর বান্দা ধনী যদি পিওর স্বর্ণ দিয়া, খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করে করে আল্লাহর রাস্তায় যদি দান করে দেয়, ওই বান্দার আমল নামার মধ্যে যেই সওয়াব জড়ো হবে, একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। প্রয়োজনীয় কথা 1 নাম্বার, বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দিবে তখন তো বান্দার এটা প্রয়োজনীয় কথা হয়ে যাবে, এটা অপ্রয়োজনীয় কথা না। এই বান্দা বক্তা সাহেব 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, গুনাহের কথা বলে না, বরং ভালো ভালো দিক নির্দেশনামূলক কিস্সা কাহিনী না, হাসাহাসি না, বরং নেক আমলের কথাগুলো উম্মাহকে জানায়া দেয়। এই জন্য তো সুন্দরভাবে জানায়া দেয় বলেই বান্দার এটা প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা 2 নাম্বার, এই বান্দার প্রয়োজনীয় কথা যা না বললে গুনাহ হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। এখন যদি কেউ বলে হুজুর বলেছে চুপ থাকলে মুক্তি পেয়ে যাব, আমার সামনে যদি কেউ খারাপ কাজ করে আমি মুখ দিয়াও বাধা দেব না, হাত দিয়াও বাধা দিব না, কারণ চুপ থাকলে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো না। না, যেই কথা বললে সওয়াব ওইটা তো প্রয়োজনীয় কথা, যেই কথা না বললে গুনাহ হবে ওইটা তো বান্দা তোমার প্রয়োজনীয় কথা বলাই লাগবে। 3 নাম্বার প্রয়োজনীয় কথা হলো ব্যবসায়ী আল্লাহর বান্দারা
তেলের দাম এত বেশি বেশি বেশি, সোয়াবিন তেল ক্রয় করার জন্য ক্রেতা যখন এসেছে, ব্যবসায়ী যখন যদি চিন্তা ভাবনা করে, হুজুর বলে দিয়েছে চুপ থাকলে মুক্তি পেয়ে যাব, জান্নাতে যেতে পারবো। আগে ছিল 100, হয়ে গেল 200, আমি ক্রয় করলাম 200 দিয়া। আমার ক্রেতা আমার 5 লিটার তেল নিয়ে টাকা দিয়া গেল 500, আমি কোনো কিছুই বলবো না, চুপ থাকলেই তো মুক্তি পেয়ে যাব। এর বান্দা, ওই সময়ে তো চুপ থাকলে ব্যবসায় লাল বাতি জ্বলবে, ঠিক কিনা? না, এটা তোমার প্রয়োজনীয় কথা বলো। এই প্রয়োজনীয় কথা 3 প্রকার। 1 নম্বরে যেটা বললে সওয়াব, যেটা না বললে গুনাহ, আর যেটা তোমার প্রয়োজনের খাতিরে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, যেই ভালো ভালো চাকরির ক্ষেত্রে হোক না কেন, জীবিকা নির্বাহের যেই মাধ্যমটাই তোমার আছে, ওই মাধ্যমে যখন তুমি বসবা, তখন ওই জীবিকা নির্বাহ করার সময় কিছু কথা তোমার বলা লাগবে। এই 3 প্রকারের কথা বান্দা বলো, অসুবিধা নাই, তবে অপ্রয়োজনীয় কথা, মিথ্যা বলা, গীবত করা, বক্তাকে গালিগালাজ করা, বক্তার দুশনিয়া ঘোরাঘুরি করা, ইমাম খতিব হুজুরের দুশনিয়া একজনের তার একজনের কাছে লাগানো, মেম্বার চেয়ারম্যান এমপির দুশগুলা শুধু মানুষের কাছে বলে বলে বেড়ানো, এটা প্রয়োজনীয় কথা হতে পারে না। এটা অপ্রয়োজনীয় কথা, কোনো মুমিনে কামেল অপ্রয়োজনীয় কথা বলতে পারে না, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা হলো বড় বড় গুনাহ। অন্যের ব্যাপারে যদি ধারণা করতে মন চায়, সুধারণা করো, কুধারণা করা যাবে না। আর 2 নম্বরে ওয়ালা তাজাসসাসু, একে অপরের দুশনিয়া ঘোরাঘুরি করো না। ঘুরতে যদি মন চায়, ভাইরাল করতে মন চায়, গুণটা নিয়ে ভাইরাল করো, গুণটা আরেকজনের কাছে শেয়ার করে জানায়া দাও। 3 নাম্বার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত তোমরা করো না। আল্লাহ প্রশ্ন করে হামজায়ে ইস্তেফহাম দ্বারা, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্য থেকে কেউ তার মৃত ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করবে? বলে না না। ফাকারিহতুমু, আল্লাহ তো বান্দাকে বানিয়েছে, এই বান্দার খালিক তো আমার আল্লাহ। আল্লাহ তো জানে এই বান্দা কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে নাকি অপছন্দ করবে। এজন্য আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, তোমরা তোমাদের মধ্যকার কেউ মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে না, অথচ গীবত করো। এর পরিণাম কি জানো? মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, নাউজুবিল্লাহ। গীবত করা, শিকায়ত করা, অন্যের দোষ নিয়ে ঘোরাঘুরি করা যাবে? অন্যের ব্যাপারে কুধারণা করা যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। পড়ে না আমিন। কম কথা বলবো, কম মেলামেশা করব, প্রয়োজনীয় কথা বলবো, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বাঁচায় রাখবো। নবী তো বলেন, 2 চুয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। এই 2 জিনিসের হেফাজত যে আমার উম্মত করতে পারবে, আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, আমি নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। হায় হায়, দামি কথা না কম দামি কথা? নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। এজন্য সাবধান, নিজের 2 চোয়ালের মধ্যবর্তী স্থানে জিহ্বা দিয়া যখন যেটা বলার দরকার তখনই বলে দিলাম। একজনের ব্যাপারে শুধু ধারণা করলাম, একজনকে গালিগালাজ করলাম, চাইলাম হাসতে হাসতে মিথ্যা বললাম না, এগুলো করা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 4 নাম্বার আমল মুহাসাবা আর মুরাকাবা।
বিশাল এক বয়ান, শেষ করতে পারবো না, শেষ করে দিই খুব দ্রুত। মুহাসাবা মুরাকাবা, এই আমল আমি কেমনে করব? বলে আমার একটা চিন্তা ব্রেনে ঢুকানো লাগবে, চিন্তা অন্তরে ঢুকানো লাগবে। আমি হিসাব আল্লাহর কাছে দিয়া জান্নাতে যেতে পারবো কিনা, আমার নামাজ কবুল হয় কিনা, আমার রোজা কবুল হয় কিনা, হায় হায় নেক আমল যে করলাম কবুল হলো কিনা, রোজা রাখলাম কবুল হলো কিনা, এই চিন্তা ঢুকানো লাগবে। 5 নাম্বার আমল হলো জিন্দেগিতে নামাজ বাদ দিয়েছি, রোজা বাদ দিয়েছি, অনেক মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, অনেক পর নিন্দা করেছি, খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহকে ভয় করে এসে 5 নাম্বার আমল পথ খোলা তাওবার রাস্তার ইস্তিগফার। যদি বান্দা এই আমল যদি ঠিক মতন করতে পারো তাহলে অতীতের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই 5টি আমল যদি করতে পারেন অন্যান্য আমলগুলো করাও আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ নামাজ আপনি পড়লে খারাপ কাজ করতে পারলেন না, খারাপ কাজের দিকটা আস্তে 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 দূর হয়ে যাবে, সগীরা গুনাহ কাবিরা গুনাহের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে নামাজ পড়লেন, আর একটু নেক আমল করলেন, আগে ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, তারপর তাহাজ্জুদ, তারপর ইশরাক, তারপর আউয়াবিন। হায় হায় নামাজের মজা, রোজার মজা, নেক আমলের মজা এমনিতেই আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবে। আল্লাহ এই মৌলভীবাজার রাজনগরের এই মুসলমানদেরকে এই আমলগুলো করে 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 জান্নাতি না বানায়া আপনি কবরে নিয়েন না।